আপনাকে ভুলি মোরা কেমন করে, বলেন না হে রাসূল আপনাকে ভুলি মোরা কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনার মক্কা ছেড়ে। হে রাসূল আপনাকে ভুলি মোরা কেমন করে, হে রাসূল আপনাকে ভুলি মোরা কেমন করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن سبيل فهم لا يهتدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. جمی میری نہیں ہوتی جو من میں لا نہیں ہوتا. محمد کے غلاموں کا کفن میں لا نہیں ہوتا. محمد کے غلاموں کا کفن میں لا نہیں ہوتا. جو میری نہیں ہوتی زمن میں لا نہیں ہوتا. محمد کے غلاموں کا کفن میں لا نہیں ہوتا. محمد کے غلاموں کا کفن میں لا نہیں ہوتا.
কোরআন থেকে সূরা 27 নম্বর সূরা, নাম কি বলেছে সূরা? সূরা নমল। কি নাম? নমল। নমল থেকে 24 নম্বর আয়াত পড়েছি। এই 24 নম্বর আয়াতের আগে পরে আমি কথা বলবো, কিন্তু 24 নম্বর আয়াতটা মূলত আল্লাহ কি বলছে আমরা একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, এই ঘটনাটা আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত ঘটনা, এটা নিছক ঘটনা নয়, এটা সরাসরি কোরআন। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা শুধু কিচ্ছা কাহিনী এমন কোনো ব্যাপার নয়, যেটা বলবো সেটা সরাসরি কোরআন। সেটা কি? কোরআন। আল্লাহর ওলিদের কথা কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? তো যারা এখন আল্লাহর ওলিদেরকে নিছক মনে করে, তারা আর আমাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না, তারা সাধারণ এভাবে বলে অবজ্ঞা করছে, তাদের মাজার জ্বালিয়ে দিচ্ছে, তাদের মাজার ভেঙে দিচ্ছে, এই ধরনের অনেক মানুষ আছে না নাই? তাহলে যারা মূলত আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করছে, এই বেয়াদবিটা শুধু আল্লাহর ওলির সাথে নয়, এই বেয়াদবিটা আল্লাহর সাথেই করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কথা বলেছেন কে? একটু সবাই বলে না, কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছে আমরা সেটা দেখবো। এক প্রকার পাখি, পাখির নাম হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। অনেক ঘটনা থেকে মাঝখান থেকে শুরু করব। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, একথা আপনারা অনেকেই জানেন, আমরা সবাই জানি। ওই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের অধীনে কাজ করত। সুবহানাল্লাহ বলবেন না? পাখি নবীর অধীনে কাজ করে। পাখির ভাষা নবী বোঝে, নবীর ভাষা পাখি বোঝে। সুবহানাল্লাহ বলা যাবে না? পাখির ভাষা নবী আমি আপনি বুঝবো, শিয়াল কুকুরের ভাষা আমি আপনি বুঝবো, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছেন যে শুধু পাখির ভাষা নয়, রাস্তার মধ্যে যে ছোট্ট ছোট্ট পিঁপড়া চলাফেরা করত, সেই পিঁপড়া পর্যন্ত নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বুঝতো। আর নবী সুলাইমান আলাইহিস সালামও সেই পিঁপড়ার মুখের ভাষা বুঝতো। বলেন না? পিঁপড়ার ভাষা আল্লাহর নবীরা বুঝে কি বোঝে না? এই ক্ষমতা দিয়েছেন কে? আমি আপনি বুঝবো? বুঝবো না। তাহলে এখান থেকে পরিচিত হয়ে যাচ্ছে আল্লাহর নবী যারা, আল্লাহর ওলি যারা, তাদের মধ্যে সাধারণ পাবলিক যারা, তাদের মধ্যে পার্থক্য আছে না নাই? পাখির নাম বলেছিলাম হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলল, কি বলল সেটা আমরা কোরআন থেকে দেখছি। সূরার নাম নমল, আয়াত নাম্বার 24। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আন সাবিলিহি ফাহুম লা ইয়াহতাদুন। বলেন আল্লাহু আকবার। পাখি এসে সুলাইমান নবীকে বললেন, হুজুর, আমি সেই সম্প্রদায়গুলোকে দেখলাম। কোন সম্প্রদায়ের কথা বলছেন? ইয়ামেনের একটা রাজ্য সাবা। ইয়ামেন একটা জায়গার নাম, সেই জায়গার একটা প্রদেশ, সেটার নাম সাবা। কি নাম? সাবা। সেই সাবা রাষ্ট্রের একজন রাষ্ট্র পরিচালক ছিলেন মহিলা, যার নাম হলো রানী বিলকিস। কি নাম? সেই মানুষ জিনের গর্ভ থেকে তার জন্ম হয়েছে। জিন থেকে যার জন্ম, তার নাম ছিল রানী বিলকিস। এবং আরেকটা নাম ছিল, নামটা ছিল, আমি একটু দেখে বলি, নামটা অনেক লম্বা। বিলকিস বিনতে শারজিল ইবনে মালিক ইবনে রাইয়ান। বিলকিস যে মহিলা, যিনি জিনের গর্ভ থেকে, অর্থাৎ যিনি জিন ছিল, কি ছিল? জিনের গর্ভ থেকে তো জিনই হবে, মানুষ তার হবে না। তার নাম ছিল বিলকিস বিনতে শারজিল। শারজিল হলো একজন জিন, জিনের স্ত্রী। একথা তিনি জিনের গর্ভ থেকে পয়দা, অন্যদিকে তিনি জিনের স্ত্রী। এবং বিলকিস বিনতে শারজিল ইবনে মালিক ইবনে রাইয়ান
ওই বিলকিসের নাম পুরো নামটা ছিল রাইয়ান, মানে বিলকিস বিনতে শারজিল ইবনে মালিক ইবনে রাইয়ান তার নাম। তো তিনি মূলত জিনের গর্ভ থেকে তিনি জিন ছিল। হুদহুদ পাখি এসে সুলাইমান নবীকে বলল, হুজুর আমি সেই সাবা রাষ্ট্রের মধ্যে দেখলাম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওই হুদহুদ পাখি সুলাইমান নবীকে বললেন, হুজুর আমি ওই সাবা রাষ্ট্রের মধ্যে বিলকিস এবং তার দলবল সবাইকে দেখলাম আল্লাহর একত্ববাদ ছাড়া, আল্লাহকে সিজদা করার পরিবর্তে, আল্লাহর ইবাদত করার পরিবর্তে আমি দেখলাম তারা সূর্যের পূজা করছে। এটা আমি হুদহুদ পাখি নিজের চোখে দেখলাম। এর আগে বললেন, হুজুর আমি সাবা রাষ্ট্র থেকে এমন একটা খবর আপনার জন্য আনলাম। হুজুর যেই খবরটা আপনি চোখে দেখেন নাই, এখন আপনি অবগত নন। ও হুজুর সাবা রাষ্ট্রের মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে যেই ঘটনা আপনি এখনো চোখে দেখেন নাই। ও হুজুর আমি দেখলাম সেই সাবা রাষ্ট্রের মহিলা তার দলবল নিয়ে আল্লাহ একত্ববাদ বাদ দিয়ে তারা নিছক প্রতিদিন প্রতি সময়ে ওই সূর্যের পূজা করেছে। আমি এমন একটা ঘটনা আমার চোখে দেখেছি হুজুর। এই ঘটনাটা আমি হুদহুদ পাখি আপনাকে বলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললাম ওই পুজো করছে এই জন্য না, সুবহানাল্লাহ এই জন্য বললাম একটা কিছু পাখি নবী সুলাইমান আলাইহিস সালামকে ঘটনার বর্ণনা দিচ্ছে। সুলাইমান নবী সেই ঘটনা বুঝতে পেরেছেন, এই জন্য আমরা সুবহানাল্লাহ করেছি। আবার করেন সুবহানাল্লাহ। পাখির ভাষা নবীরা বোঝে কি বোঝে না? কিন্তু আমি আপনিও বুঝবো নাকি? কিয়ামত পর্যন্ত সময় দিলাম। পাখির ভাষা বুঝার কোন ক্ষমতা আল্লাহ সাধারণ মানুষ যারা তাদেরকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামকে এতটাই পাওয়ার আল্লাহ দিয়েছেন, বাতাস সুলাইমান নবীর নিয়ন্ত্রণে ছিল। সেই পাখি ওই যে রাস্তার মধ্যে চলাফেরা করার পিঁপড়া, এই যত কিছু আল্লাহর সৃষ্টি আছে ম্যাক্সিমাম সৃষ্টিগুলো আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলেন। হাজার হাজার জিন সুলাইমান আলাইহিস সালামের অধীনে কাজ করত। তো হুদহুদ পাখি বলে, হুজুর আমি দেখতে পেলাম ওই জায়গার মানুষগুলো ইবাদত করছে সূর্যের। আপনারা সাক্ষী দেন আমরা ইবাদত করি কার জন্য? যতদিন পর্যন্ত আমাদের দেহের মধ্যে প্রাণটা আছে থাকবে ততদিন পর্যন্ত ইবাদত করছি, করব কার জন্য? হুদহুদ পাখি বললেন, হুজুর মানুষ ইবাদত করবে আল্লাহর জন্য, কিন্তু মানুষ সেটা না করে আমি হুদহুদ পাখি নিজের চোখে দেখতে পেলাম ওই মানুষগুলো বিলকিস সহ তার দলবল যারা আছে আমি দেখতে পেলাম এরা সবাই মিলে আল্লাহর ইবাদতের পরিবর্তে সূর্যের পূজা করছে। আমি এটা দেখতে পেলাম। এর আগে হঠাৎ একদিন সুলাইমান আলাইহিস সালাম বৈঠক বসলেন, দেখলেন সেই বৈঠকের মধ্যে পাখি নেই, হুদহুদ পাখিগুলো নাই। এটা সূরা নমলের 20 নাম্বার আয়াত থেকে 40 নাম্বার আয়াতের মধ্যে পুরো ঘটনাটা আছে। আমি যে কথাগুলো বলছি এটা সূরা নমলের 20 নম্বর থেকে 40 নাম্বার এই 20-21টা আয়াতের মধ্যের কথাই বলা, আমার কোনো ব্যক্তিগত বানানো কথা নয়। সুবহানাল্লাহ বলা যাবে? তো বৈঠকের মধ্যে দেখলেন হুদহুদ পাখি নেই। সুলাইমান নবী বললেন, কি ব্যাপার? আজকে আমি আমার বৈঠকে দেখতে পাচ্ছি হুদহুদ পাখি নাই, কোথায় ওরা? এরা আমার মজলিস থেকে কোথায় গেল, কেন গেল? এটার জন্য আমি হুদহুদ পাখিকে কঠিন থেকে কঠিনতম শাস্তি আমি দেব। এই কথা শেষ হতে না হতে হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির হয়ে বলল, হুজুর আপনার জন্য এমন একটা চমকপ্রদ ঘটনা নিয়ে আসছি, যেই ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনি চমকে উঠবেন। সুলাইমান নবী বললেন, ও হুদহুদ পাখি ঘটনা বলার আগে আমাকে এটা বলো, তোমরা কোথায় ছিলা? এই মজলিসের মধ্যে তোমরা উপস্থিত ছিলা কেন, এটা বলো। তখন হুদহুদ পাখি সুলাইমান নবীর কথার পক্ষে জবাব দিতে গিয়ে বললেন, হুজুর
ওই ইয়েমেন দেশের সাবা রাজ্য থেকে এমন একটা ঘটনা আপনার জন্য নিয়ে আসছি হুজুর, যে ঘটনা আপনি জানেন না, আমরা এখন আপনাকে জানাবো, আপনাকে শোনাবো। হুজুর বললেন কি ঘটনা, আমাকে জানাই দাও। তখন পাখিরা বললেন ওয়াজাতুহা কওমাহা, ওগো বাদশাহ, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমরা দেখতে পেলাম সে রাজ্যের সমস্ত মানুষ এবং জিন্না সবাই মিলে আল্লাহর ইবাদতের পরিবর্তে সূর্যের পূজা করতেছে, আমরা এটা দেখে আসলাম। বলেন নাউজুবিল্লাহ। বাদশাহ নবী বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের এই ঘটনা যদি সত্য হয়, আমি সুলাইমান নবীর পক্ষ থেকে আরেকটা বার্তা নিয়ে তাদের কাছে চলে যাও। কি বার্তা? তিনি একটা চিঠি লিখলেন। এই চিঠিটাও কোরআনের ভেতরে আছে। আমি যদি আমার সময় সংক্ষেপের জন্য আমি একটু কথাগুলো তাড়াহুড়া করে বলার চেষ্টা করছিলাম। তিনি কি চিঠি লিখলেন, আমি সে আয়াতটা একটু করে পড়ি। এই ঘটনা যখন পাখিরা সুলাইমান নবীকে বললেন, সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে পাখিকে দিলেন। পাখির নাম কি বলেছিলাম? হুদহুদ পাখি। চিঠিটা লেখার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান নবী বললেন, আমার চিঠি কানা নিয়ে তোমরা সে সাবা রাজ্যের মধ্যে চলে যাও। আমার চিঠি কানা তোমরা রানী বিলকিসের হাতে হাতে দিবা। সুবহানাল্লাহ। ওই রানী বিলকিস আমার চিঠিখানা তোমরা দিবা, দেওয়ার পরে তোমরা আড়াল হয়ে লুকিয়ে থাকবা, ওখান থেকে চলে আসবা না। ওইখানে লুকিয়ে লুকিয়ে আমি যে চিঠিখানা দিলাম, ওই চিঠির জবাব রানী বিলকিস কি জবাব দেয় সেটা তোমরা শুনবা। সেই ঘটনা শুনে এসে আমি নবী সুলাইমান আলাইহিস সালামকে আবার পুনরায় আমাকে জানাইয়া দিবা। পাখিরা যখন ঘটনাগুলো নবী সুলাইমানকে বললেন, সুলাইমান বললেন, তোমরা যদি তোমাদের এই ঘটনা যদি সত্য হয়, কোন ঘটনা? তারা রানী বিলকিস এবং তার দলবল যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে সূর্যের ইবাদত করে, তোমরা যে পাখি ওদের বিরুদ্ধে কথা বলছে, এটা যদি সত্য হয়, আমি সুলাইমানের পক্ষ থেকে একটা চিঠি তাদের কাছে নিয়ে যাও। সেই চিঠিতে কি ছিল সেটা আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। দেখেন ঘটনাগুলো বাদশাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, হুদহুদ পাখি এবং রানী বিলকিসের সাথে ঘটনা, এগুলা কথা বলেন ঠিক কিনা? তাদের ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন, কারণ একটা আছে না? আছে না নেই? যতগুলো আয়াত কোরআনে নাজিল হয়েছে, প্রত্যেকটা আয়াত নাজিলের পিছনে এক একটা কারণ আছে না নাই? কারণ ছাড়া কোনো আয়াত আল্লাহ দেয় নেই। আমরা এই মাহফিলে আজকে এই বৈঠক বসছি, মাহফিল এই জন্য, আমাদের এখানে বসার কারণ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কোরআনের আয়াত নাজিলের এক একটা কারণ আছে। আজকে অনেকে দেখবেন দাবি করে আমরা তাওহীদি জনতা যারা বলে, তারা বলে আমরা শুধু কোরআন মানি। অনেক ভাই দেখবেন আপনারা, অনেকেই বলে আমরা শুধু তাওহীদি জনতা, আমরা তাওহীদ মানি। তারা স্লোগান দেয় লিল্লাহি তাকবীর, এরপর আর বলে না। তা আমি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যেখানে তাওহীদ সেখানে রিসালাত থাকতেই হবে, থাকতেই হবে। তাওহীদ ছাড়া রিসালাত অচল, রিসালাত ছাড়া তাওহীদ অচল হয়ে গেছে। যেখানে কোনো বিধর্মী একজন অমুসলিম থেকে যদি মুসলমান হতে যায়, কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাওহীদের পাশাপাশি রিসালাত যতক্ষণ করবে না, ততক্ষণ অমুসলিম থেকে মুসলমান হইতে পারবে না। কি বলেন না? পারবে? এই জন্য কোন অমুসলিম থেকে যদি মুসলমান হতে যায়, তাওহীদের সাথে রিসালাত দরকার আছে না নাই? রিসালাত ছাড়া তাওহীদ অচল, রিসালাত ছাড়া তাওহীদ অচল। এর মধ্য থেকেও কিছু কিছু ভাই দাবি করে আমরা তাওহীদি জনতা, তারা লিল্লাহি তাকবীর বলে স্লোগান দেয়, কিন্তু রিসালাতের স্লোগান তারা দেয় না। তারা বুঝাতেছে আমরা আল্লাহ মানি, রাসূল মানি না। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
রসুল ছাড়া আল্লাহর কোনো অস্তিত্ব নাই তো, আসেনি? আমরা আল্লাহ দেখি নাই। আল্লাহ যে আল্লাহ হিসেবে এখনো যেটা জানি সেটা রসুল আমাদেরকে জানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে আছে, বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীদেরকে যদি প্রশ্ন করেন আপনারা তাওহীদের সাক্ষী দিচ্ছেন না দেখে না দেখে, আর আমার নবীকে যদি প্রশ্ন করার ক্ষমতা থাকতো প্রশ্ন করে দেখতাম। অগমনি ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিয়েছিল না দেখে না দেখে। আপনি রাসূলের সাক্ষী দিচ্ছেন কিভাবে? তখন রাসূল এক জবান এক বাক্যে বললেন, সমস্ত নবীরা সাক্ষী দিয়েছে না দেখে না দেখে, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর ব্যাপারে সাক্ষী দিচ্ছি। আমার কপালের চোখে আল্লাহকে দেখে দেখে তাওহীদের সাক্ষী দিচ্ছি। সব নবীদের মর্যাদা এক পাল্লায়, আখিরি নবীর মর্যাদা আরেক পাল্লায় দিলে আখিরি নবীর মর্যাদা হাজার কোটি 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 গুণ দামি হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দিয়েছে? তো বলছিলাম, যারা তাওহীদি জনতা দাবি করে তারা রিসালাত মানতে চায় না। আমরা আল্লাহ পাইলে রসুল পাবো না, কিন্তু রসুল পাইলে আল্লাহ পাওয়ার গ্যারান্টি আছে। আর আমরা আল্লাহও দেখি এ পর্যন্ত দেখবো না, একেবারে আল্লাহকে দেখবো জান্নাতে। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহকে কোথায় দেখবো? আর যারা শহীদ হয়, শহীদ হতে হতে শহীদ হতে হতে আল্লাহকে দেখার একটা চান্স দুনিয়াতে আছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে কষ্ট না হনো, ওনারা আওয়াজটা এখানে হোম বাইরে সেকেন্ড দুরি শরীফ বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে বিলম্ব মনে দয়াল নবীর জিয়ারত গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত। গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত। সালাত নিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। তো সুলাইমান নবী পাখিকে বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি। ও হুদহুদ পাখি, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিখানা নিয়ে তুমি রানী বিলকিসের দরবারে চলে যাও। রানী বিলকিসের দরবারে গিয়ে আমি সুলাইমান নবীর চিঠিখানা তুমি তাকে দিয়ে দিবা। দিয়ে দেবার পরে তুমি সঙ্গে সঙ্গে সেই দরবার থেকে চলে আসবা। তুমি একটু আড়াল হয়ে লুকিয়ে থাকবা। তুমি দেখবা রানী বিলকিস আমি সুলাইমান নবীর দেওয়া চিঠির জবাবটা কি দেয় তোমরা সে খবরটা পর্যন্ত আমার কাছে নিয়ে আসবা। পাখি বললেন, ঠিক আছে হুজুর, আমি এমনটাই করব। ওই চিঠিখানা নিয়ে গেলেন। চিঠিখানার মধ্যে সুলাইমান নবী প্রথমে লিখলেন সূরা নমলের 30 নম্বর আয়াত, যেটা পড়ব, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ছিল কবুল। আপনাকে ভুলি মোরা কেমন করে, বলেন না হে রাসূল, আপনাকে ভুলি মোরা কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনার মক্কা ছেড়ে। হে রাসূল, আপনাকে ভুলি মোরা কেমন করে, হে রাসূল, আপনাকে ভুলি মোরা কেমন করে। আল্লাহ
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ এনে কেন নরমাল কথা হইতে রাজি ওয়াজ করি, যেহেতু মানুষজন আমার এক বক্তা আইন পেল আইন পর্যন্ত আত্ম সময় হাড়া ঘুরে বেশি সময় হারাইতে কোনো ওয়াজ করি দিল। তো যাই হোক, ফিতনার জামানা চলছে, ঈমান হরণের জামানা চলছে, ঈমানদারকে বেঈমান বানানোর প্রতিযোগিতা চলছে। কে কতটুকু কত বেশি বেঈমান বানাইতে পারে সেটা প্রতিযোগিতা চলছে। উপরে দেখতে মুসলমান, ভিতরে বেঈমান, আছে না নাই? ওই যে বললাম এজিদ বাহিনীর সাথে 22,000-এর মধ্যে 7,000-ই ছিল কোরআনে হাফেজ। আচ্ছা, আমার মতো কেউ একজন ধরেন, আমি ধরেন আমি যে পাঞ্জাবি বললাম, যুব বললাম, টুপি দিলাম, দাড়ি রাখলাম, এমন একটা কথা আপনাদেরকে আলোচনার মধ্যে এমন একটা শব্দ ব্যবহার করলাম যে শব্দটা বিশ্বাস করলেই ঈমান চলে যাবে। আপনারা সাধারণ মানুষ বুঝতে পারেন নাই, ওই কথাটা আমার কথার সাথে আপনারা হ্যাঁ সুর মিলাইলেন, আপনাদের ঈমান। এরকম হাজার 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 মানুষকে বেঈমান বানিয়ে দিচ্ছে আমাদের সমাজ। এই জন্য ঈমান হরণের প্রতিযোগিতা চলছে। এই জন্য ঈমান বাঁচানো এত বেশি কঠিন। এটা অনেকবার আমরা বলি, আসলে হাতে আগুনের কয়লা রাখা যাবে, ঈমান রাখা যাবে, সেই দিন সেই সময় চলছে। সামনে তো নির্বাচন, অনেকে বলছে আমাদেরকে ভোট দিলেই জান্নাত, আমাদেরকে ভোট না দিলে কাফের, অনেকে বলছে না, অনেকে বলছে। তো সোশ্যাল মিডিয়াতে এগুলো তো কিছু লোকানো যায় না, সবাই বলছে। তো কেউ কেউ বলছে আর কি যে আমাদের মার্কাতে ভোট দিলে জান্নাত পাবেন, না দিলে জাহান্নামে যেতে হবে, না দিলে কাফের হয়ে যাবে। তো দুনিয়াতেই জান্নাত বেচাকেনা হয়ে যাচ্ছে, তো কারো প্রয়োজন হলে জান্নাত কিনে নিবে না, কি আর করা। দুনিয়াতে যদি কারো জান্নাত কিনে নিতে হয় কিনে নিবে না, বুট একটা মারবেন জান্নাত একটা পাই যাবে। নাউজুবিল্লাহ বলা যাবে না। আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়াউ সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো যারা দুনিয়াতে জান্নাত পেতে চায় তারা। যে সমস্ত মানুষ দুনিয়াতে ভালো কাজ করবে না, তারা দুনিয়াতে জান্নাতের স্বাদ ভোগ করে ফেলবে, তাদের জন্য পরকালে জাহান্নাম। আর যারা মুমিন, যারা নেককার, যারা পরহেজগার, আবেদ, সালেহান, শাকিরান যারা হবে, আল্লাহর হুকুমকে মানতে যে আল্লাহর ওয়াদার মানতে গিয়ে তাদেরকে, যারা সৎ মানুষ, ভালো মানুষ, নেককার মানুষ, তাদেরকে প্রতিটা পদে পদে কষ্টের সম্মুখীন হইতেই হবে। যারা কষ্টের সিঁড়িগুলো পার করে আল্লাহকে রাজি করতে পারবে, আল্লাহ বলেছেন তাদের জন্য পরকালে জান্নাত রেখে দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য বলেছেন আদ-দুনিয়াউ সিজিনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, যারা কাফের, বেদিন, বেঈমান, মুনাফিক, যাদের কাছে ঈমানের কোনো দরকার নেই, ঈমানের কোনো গুরুত্ব নাই, তারাই দুনিয়াতে জান্নাতের লোভ দেখাইয়ে দেখাইয়ে, জান্নাতের কথা বলে বলে মানুষদেরকে মিসগাইড করে, মানুষদের ঈমানদার থাকলে জান্নাতের লোভ দেখাইয়ে দেখাইয়ে বেঈমান বানায়া দিচ্ছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আদ-দুনিয়াউ সিজিনুল মুমিন, যারা ঈমানদার, ঈমানদারদেরকে কমসে কম দুইটা জিনিসের সাথে লড়াই করতে হয়। একটা হলো অভাব। এই অভাব ঈমানদারকে কখনো ছাড়বে না। যারা পয়সাওয়ালা, সবার কথা বলছি না, ম্যাক্সিমাম পয়সাওয়ালা হাজার কোটি বছর আগে জাহান্নামে যাবে। হাজার হাজার কোটি গরিব মানুষ ওই পয়সাওয়ালার চাইতে হাজার কোটি বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। গরিব মানুষ সবার আগে জান্নাতে যাবে, অনেক পয়সাওয়ালা জাহান্নামে যাবে। কেন? ওই পয়সাগুলো হালাল হারাম যাচাই বাছাই ছাড়া যেভাবে পাচ্ছে ইনকাম করছে। আমার আরো টাকা লাগবে, আরো যশ লাগবে, আরো খ্যাতি লাগবে, আমার আরো ক্ষমতা লাগবে, আরো খাবার লাগবে, ঈমান আকীদার দরকার নাই, ক্ষমতাই সব। আচ্ছা না নাই? যারা ক্ষমতার লোভে পড়ে মানুষকে মানুষ মনে করছে না, দিনকে দিন মনে করছে না, রাতকে দিন বানাই দিচ্ছে, দিনকে রাত, রাতকে দিন বানাই দিচ্ছে। এই দিন তো শেষ নয়, আরো দিন আছে। আচ্ছা না নাই?
আমরা আল্লাহর দরবারে দুনিয়ার ক্ষমতার দরকার নাই, ঈমানটা নিয়ে মরতে পারবো কিনা সেটাই তো সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান নিয়ে যে মরতে পারবো, কলমাটা নসিব হবে কি হবে না, কেউ গ্যারান্টি দিতে পারবো? কোনো গ্যারান্টি আছে? নাই তো। তো যতক্ষণ শরীরটা চলো ততক্ষণ বাহাদুরি, শরীর থেকে রুহুটা গেল কা বাহাদুরিও। আমি আপনি যখন মারা যাব 2-5 ঘন্টা থেকে বেশি হলে সবাই বলবে কি রে এত দেরি করছ কেন, তাড়াতাড়ি ফার মুড়ি দিয়ে গুতা ফাড়া তাড়া দিয়ে ওকে তাড়াতাড়ি দাফন করে দে, আর কিছুক্ষণ হলে তো পচা লাশ গন্ধ বের হবে, তাড়াতাড়ি দাফন করে দে, বলবে না এটা? তাহলে এই শরীরের দাম কোথায় ভাই? এই শরীরের কোনো দাম আছে? মারা যাওয়ার ওয়ানোয়ার হইবুদে 24 ঘন্টা যায় টিকতেনু, তারা তো দাফন করছ না কি সালি, আর হতন হইলি শরীর দিয়ে ফোসা গন্ধ বাইরে। যেতক্ষণ আছিলাম হাতে টিয়া আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, বন্ধু বান্ধবের হন অভাব নাই, টিয়া পয়সা যাতে শেষ, মারা যাতে গিয়ে হতে বেলা তাড়াতাড়ি কিসারি তাড়াতাড়ি গাড়ি ফেলা এন জায়গা গা মাস বাগানো যারা মানুষ জন্য যাইব এন ভাবে মাটি ছাপা দে যাতে মাটি ফাঁক গড়িয়ে রে শরীরের গন্ধ বাড়ে আইন না ভরে এন গড়ি তাড়াতাড়ি গাড়ি ফেলা। কথা হন ঠিক না বেঠিক? এই একটা রুল হয়ে রে হত বাহাদুরি গুরি, মানুষের মানুষ মনন করি, দিনের দিন মনন করি, রাইতুরি রাত মনন করি, উদো একখান ছাওয়া জীমান আমল জিকেলে লোক দূর কর হারাতে আমরা জনে চলেন না চলেন। আল্লাহ ইয়ার দুনিয়ার ফিতনা ফাসাদ বেঈমানল আল্লাহ ইয়ার হেফাজত দান করে। আরেকবার হোনা আমিন। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, ओ नबी हमारा है, जिन नबीर द्वितीय के होना সেই নবী আমাদের, সেই নবী সেই নবী আমাদের, যেই নবীর দ্বিতীয় কেহ নাই, সেই নবী সেই নবী আমাদের, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, ओ नबी हमारा है। सराफिया হতা হডা ছিলাম মনত আছে না? নরত্ব নরা আর কত কিন্তু লিখুন না খন্ডতা ছিলাম পঞ্চায়। সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার চিঠি নিয়ে বিলকিসের কাছে যাও, সে কি উত্তর দেয় এটা দেখবা। তো পাখি সেই চিঠি নিয়ে বিলকিসের কাছে গেল, যাওয়ার পরে তিনি চিঠি দিল, পাখি চিঠি দিল, বিলকিস চিঠি পাইল, পাওয়ার পরে পাখিরা আড়াল থেকে সবকিছু শুনতেছে কি বলে না বলে। তো সবকিছু শুনে এখন বিলকিস বলতেছে তার অনুসারী, তার উজিরে নাজির আছে না, সবাইকে বলতেছে ও আমার সভাসদগণ তোমরা শোনো, আমার কাছে বাদশা এবং নবী সুলাইমানের কাছ থেকে একটা পবিত্র চিঠি এসেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? রানী বিলকিস এখনো কালিমা পড়ে না, এখনো মুসলমান হয় নাই, হবে যে এখনো হয় নাই, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে অত্যন্ত ভালোবাসার সাথে, মহব্বতের সাথে, ইজ্জতের সাথে বলছে ও আমার অনুসারী শোনো, আমার কাছে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে একটা পবিত্র চিঠি এসেছে। সুবহানাল্লাহ, সম্মান দিয়ে কথা বলতেছে। বিলকিস বললেন ও আমার ভক্ত অনুরক্ত। সুলাইমান নবী বললেন আমি যেন সূর্যের পূজাগুলো যেন ছেড়ে দে, আমি দেবদেবীর পূজা যেন ছেড়ে দে, আমাকে বাদশা নবী এবং বাদশা এবং নবী সুলাইমানের কাছে কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবার জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। তোমরা আমাকে পরামর্শ দাও, আমি এই দাওয়াত গ্রহণ করব কি করব না, তোমরা আমাকে একটা পরামর্শ দাও। সুবহানাল্লাহ। সব উজির নাজির বললেন আপনি আমাদের লিডার,
আপনি আমাদের শাসনকর্তা, আপনি আমাদেরকে লিড দিচ্ছেন, আপনি আমাদের লিডার। আমরা যেটাই পরামর্শ দেই না কেন সেটা আপনি নেবেন না, এটা আমরা জানি। সুতরাং আপনি যেটাই ভালো বুঝেন, যেটা আপনারা সিদ্ধান্তে ভালো মনে হয় আপনি সেটাই করেন। আমরা আপনার উপরে কোনো কথা বলবো না। আপনি যেটাই মঙ্গল মনে করেন, কল্যাণ মনে করেন, আপনি সেটাই করবেন বলে আমরা আশাবাদী। পড়েন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, পাখি হুদহুদ পাখি এই কথা শুনেছে। শোনার পরে চলে আসছে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে। তিনি বাদশাও আবার নবীও। তিনি প্রায় অর্ধ পৃথিবী শাসন করেছিল বাদশা সুলাইমান আলাইহিস সালাম। তিনি নবী এবং বাদশাও ছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে? তার কাছে খবর আসলো, হুজুর আমরা তার কথা শুনলাম, তিনি এইভাবে একটা পরামর্শ করেছে, আমরা শুনেছি। তো বাদশা সুলাইমান বললেন, ঠিক আছে, সে কি সিদ্ধান্ত নেই এটা আমরা পরে দেখব। আগে এমন আমার এই মজলিসে এমন কি কেউ আছো যে রানী বিলকিসের যে সিংহাসনটা আমার এখানে নিয়ে আসতে পারবা? সুবহানাল্লাহ বলেন না কেন? হুজুরের হায়াতে ইলমে আমলে অপুরন্ত বরকত দান করুন, আমিন বলেন। রানী বিলকিসের সিংহাসনের দৈর্ঘ্য প্রস্থ কেমন ছিল জানেন? 80 গজ ছিল দৈর্ঘ্য। 80 গজ। কয় গজ? আর প্রস্থ ছিল 40 গজ। কয় গজ? 80 গজ দৈর্ঘ্যের সেই সিংহাসন, 40 গজ দৈর্ঘ্যের প্রস্থের সেই সিংহাসন। সামনের অংশ স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল, পিছনের অংশ রূপা দিয়ে বানানো সেই সিংহাসন প্রায় 4500 কিলোমিটার দূরত্বে বাদশা সুলাইমান এবং রানী বিলকিসের জায়গার ডিস্টেন্স ছিল। তো নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার মজলিস অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের মজলিসের মধ্যে তিনি বলছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার মজলিসে এমন কি কেউ আছে যে চোখের পলক, যে মুহূর্তের মধ্যে রানী বিলকিস কি জবাব দেয় সেটা আমরা পরে দেখবো। মানে সুলাইমান নবী বলছে, আগে আমরা একটা পরীক্ষা করে দেখি রানী বিলকিসের যে সিংহাসন ছিল সেটা এমন কেউ কি আছো মুহূর্তের মধ্যে সেই সিংহাসন আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে আসতে পারবে? একটু মহব্বতে বলো না সুবহানাল্লাহ। একজন জিন বললেন, হুজুর আমি পারবো, হুজুর রানী বিলকিসের সিংহাসন আমি আনতে পারবো। সুলাইমান নবী বললেন, কতক্ষণ সময় লাগবে? ওই জিনিস বললেন, হুজুর আপনি এই কর্মটা সম্পাদন করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময়ের মধ্যে ভেতরে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার এখানে উপস্থিত করব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না হবে না, আরো তাড়াতাড়ি লাগবে। এর চাইতে আরো কম সময়ে, আরো তড়িৎ গতিতে রানী বিলকিসের সিংহাসন 4500 কিলোমিটার দূর থেকে ওই সিংহাসন এমন কেউ আছো নাকি যে চোখের পলক ফেলার আগে আগে রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবে? এমন কেউ আছো নাকি? আসিফ বিন বুরখিয়া নামে একজন আল্লাহর ওলি, যার ভেতরে শরীয়তের জ্ঞান, মারফতের জ্ঞান, তরিকতের জ্ঞান, সব কিছুর জ্ঞানগুলো অর্জন করতে করতে তিনি আল্লাহ প্রদত্ত এত বেশি ক্ষমতা অর্জন করেছেন। তিনি এলমগুলো অর্জন করে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তিনি নিজে আল্লাহর বড় একজন ওলি হয়ে গিয়েছেন। তার নাম ছিল আসিফ বিন বুরখিয়া। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, হুজুর আমি আনতে পারবো। সুলাইমান নবী বললেন, কতক্ষণ সময় লাগবে? আসিফ বিন বুরখিয়া বললেন, হুজুর কতক্ষণ বুঝি না, আপনি চোখের পলক ফেললেন, চোখের পলক ফেলার আগে আগে করে রানী বিলকিসের সিংহাসন আমি আপনি সুলাইমান নবীর সামনে হাজির করে দিব। সে আসিফ বিন বুরখিয়া, সকলে বলেন রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিল? যেই ক্ষমতা বলে তিনি রানী বিলকিসের সিংহাসন চোখের পলক, আমরা একটা চোখের পলক ফেলি না, সেকেন্ড লাগে না, নিনো সেকেন্ড, এর চাইতে আরো কম সময় আমরা চোখের পলক ফেলি।
নিনো সেকেন্ড আমরা এত কম সময়ে আমাদের চোখের পলকগুলো হাজার লক্ষ বার চোখের পলক ফেলি। আসিফ বিন বরকিয়া বলে, হুজুর অত সেকেন্ড বুঝি না, চোখের পলক মারবেন, চোখ খোলার আগে আগে, চোখের পলক পড়ার আগে আগে রানী বিলকিসের সিংহাসন আমি আপনার দরবারে এনে হাজির করে দিব। আবার পড়েন সুবহানাল্লাহ। তিনি কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। কি ছিল? তার ভিতরে আগেকার যুগের যে সমস্ত কিতাব, কোরআন তো নাজিল হয়েছে আমাদের নবীর উপরে, বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আরো 103 খানা কিতাব আল্লাহ বিভিন্ন নবীকে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই আসিফ বিন বরকিয়া রাহমাতুল্লাহি আলাইহি আগেকার যুগের কিতাবের এমন কিছু এলম ছিল যে এলমগুলো ব্যবহার করে আল্লাহর ইবাদত করে করে তিনি ভেতরে ভেতরে এতটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওলিয়তের মর্যাদায় পৌঁছেছেন। চোখের পলক ফেলার আগে আগে 4500 কিলোমিটার দূরত্বের সিংহাসন মুহূর্তের মধ্যে যারা এনে দিতে পারে তারাই হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিলে আমাদের করার কিছু আছে? তা আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমরা জ্বলার কারণ কি? তারপরে দেখবেন কিছু মানুষ জ্বলবে, কিছু মানুষ বলবে ওলিরা তো আমাদের মতো, ভাইয়ের মতো, বাবার মতো, 14 গোষ্ঠীর মতো, ওলির মাজারের দরকার নাই, জ্বালাই দাও, ফুরিয়ে দাও, ভাঙি দাও, সব সরকার করে দাও। কি করতে চাও? আমরা ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করতে চাই। আর বাবা আল্লাহ তো দেখি নাই, রসুল দেখি নাই, রসুল পেয়েছি ওলির মাধ্যমে, ওলি পেয়েছি হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে। উলামায়ে কেরাম নবী সাহাবী চিনিয়েছে, সাহাবীরা নবী চিনিয়েছে, আর সেই নবীরাই আল্লাহ চিনিয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? যে নবীরা, যে সাহাবীরা, যে ওলিরা আমাদেরকে নবী পর্যন্ত পৌঁছিয়েছে, আর যেই নবীরা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছে, আমরা সেই নবীদেরকে পর্যন্ত এমন কমেন্ট করছি যারা তারা আমরা বলতে বলতে এতটাই বেফাস শব্দ বলছি যে তারা আমাদের মতো। হতা হতে 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 মুখে মানে এত হতা নোংরা হতা হতে হতে মুখে না হলে কিছু আটকের যে লেইলে বেফাস হতা বাইরেও যে যদি মুখ দি হতে হতে আল্লাহ নবী রসুল সাহাবী কেউরে আপনাদের ব্যাগগুলো লইয়ে উপহাস করত দেয়। এলে মানুষ আসানা নেই, ইমানদার না বেঈমান, যখন ইমানদার না বেঈমান, বেঈমান থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? এই আবারও বলছি, সূরা নমল 20 থেকে 40 নম্বর আয়াত পড়বেন, সেখানে ওলিয়া উলিয়ার সম্মান অবশ্যই খুঁজে পাবেন। আর যাদের কলবে মোহর পড়ে গিয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, এই 3টা মোহর যাদের কলবে, যাদের চোখে, যাদের শ্রবণ শক্তিতে পড়েছে, তারা কিয়ামত পর্যন্ত কোরআন পড়বে, নবীর শান দেখবে না। কিয়ামত পর্যন্ত কোরআন পড়বে, ওলির শান খুঁজে পাবে। আর যাদের কলবে নবী ওলিয়া উলিয়ার মহব্বত আছে, তারা যত প্রতি হরফে হরফে আল্লাহর ওলিদের সম্মান খুঁজে পাবে কি পাবে না? আল্লাহ আমাদেরকে নবী ওলি আউলিয়া সাহাবায়ে কেরাম আল্লাহর নেককার বান্দাদের সঙ্গী হয়ে থাকা তৌফিক দান করুন। আরেকবার বলেন আমিন।